নো ইমোশন নো টেনশন, কোনো ইমোশন। আচ্ছা হ্যাঁ, ইমোশন আবার কি? আমার আম্মা যেমন আমার কাকে তুই কি রোবট নাকি, আমার আম্মা কিন্তু কয়। আমার হিসাবটা খুব সহজ। ওই যে আমার ছোট ভাই বলে গেছে, ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয়, আমি তো মা ভক্ত বেশি আর কি, হ্যাঁ, তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় কারি নিয়ে চলে গেল। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে না। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি, মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথে কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে, তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব, আমিও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা, এইটা সবাই জানে এবং মুস্কি হাসে, সবাই জানে। কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি, বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি। আমি অনেক ছোটবেলায় কুসকুস তাই দেখছিলাম, ওই ছোটতে তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও, না শাহরুখ খান বলতেছে যে কি ব্যাপার, কয়ে তোমার জন্য মেয়ে নিয়ে আসছি। বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়ে চাও, কয়ে যে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনা করতে পারতেছি না, কয় ও তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও। মানে অনেক ছোটবেলায় দেখছি, হয়তো অলট পালট হইতে পারে সিকুয়েন্স। তা ব্যাপারটা হইলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে, ঠিক না? তা আমি যে জন্য কথাটা বলছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা, এইটা তো তবু একটা বৈধ ব্যাপার। এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো, রহমত থাকতো, আল্লাহ আমাদের ভালো চায় না? আল্লাহ তাহলে নিজে কইতো যে ঠিক আছে, পড়াশোনা শেষার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার, গ্রুপ পার্টনার করা যাবে। ইসলাম কি বলছে? বলে নাই। আমি জানি এই সময় সবাই একটু শ্লোক হবে। আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম, আমার ছোট বোন আমার কাছে তুই এলে কই কবার গেছিস কেন? এই যে কেন কি হয়েছে, কাছে আমরা এলা কবে না। কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত। এবং দেখেন শয়তান আছে না, আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে, আমি হাত উঠাইতে করছি না, এখানে হাত উঠাইতে হবে না। ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না, ক্যাসিনোতে, এইটা খারাপ জিনিস। শোনেন একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। হ্যাঁ, একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও অবাক, জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে ক্যাসিনোতে, চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছেন, এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কি ভাবে দোস্ত কি খাবা আসো, সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে কাছে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম, তুমি কি পঙ্গু প্যারালাইজড হয়েছে? ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিছি, সত্যি কথা সবাই টাকা দিবে, আমি বলে দিব। টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না। আচ্ছা অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি। কি পরিশ্রম করো? সারাদিন ওই গল্প গুজব করে, সারাদিন ঘুরি বেড়ায়, সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই, কোনো প্রোডাক্টিভ কাজ নাই। এইটা হচ্ছে সবচেয়ে আলসেমি কাজ, এইটা সবচেয়ে খারাপ কাজ। আচ্ছা এখানে যারা যারা আছেন, এই যে যারা ইয়াং, অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই, আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন, বিজ্ঞানীরা এখন দেখছে সবচাইতে শার্প থাকে, ব্রেন সবচাইতে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। কোন বয়স? হ্যাঁ বলেন না। আরে 18 বছর নিয়ে তো কবিতাও আছে, এটা 18 বছর বয়স, তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা আপনাদের ব্রেনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম 1টা না, 10টা না, 100টা না, 1000টা না, 10,000, 20,000
যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাইও বলে গেছে, নোবেল, অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব, উদ্যোক্তা হবো, বলে না এরকম? হ্যাঁ, বলেন না কেন? আচ্ছা শোনেন, সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা? হ্যাঁ, সবাই বলতেছে নিজে কোম্পানি দিব, তা নিজে কোম্পানি মানে কি একজনে কোম্পানির মালিক, একজনে কর্মচারী হইলে হবে? সবাই মিলে করতে হবে না? শোনেন, আমি আপনাকে বলি আগে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে। মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে, তাহলে সে ম্যানেজমেন্টে যাবে। কেউ আছে কথা বলতে পারে, তাকে কথা বলতে যাবে। কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো, তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে। যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে। আচ্ছা, এই যে আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেই, এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে, কে বেশি তথ্য। আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছেন না? সেইখানে একজন প্রফেসর আছে, হাওয়ার্ড গার্ডেনার। উনি বলতেছে মানুষের যে আইকিউ, এইটা প্রায় 9 থেকে 10 রকম বা তার চেয়ে বেশি আছে। তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র 1 রকমের আইকিউ। পড়া মনে রাখা কয় রকম? এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারেন, এই জন্য আমি বললাম ও খারাপ স্টুডেন্ট, এটা একটা পুরা মিথ্যা কথা, পুরা মিথ্যা। ওর হয়তো বা অন্য বিষয়ে দক্ষতা আছে। এই জন্য টিচার যারা আছেন, আপনাদের আমি একটা সাজেশন বলি। সাজেশন বলতে আমার দিক থেকে যেই জানাটা, কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ, তোমার দ্বারা হবে না, এটা কখনো বলবেন না। আর কোনো স্টুডেন্ট নিজেকে মনে করবেন না যে আপনার ব্রেন কম, না। প্রত্যেকের ব্রেন কোনো না কোনো বিষয়ে অসাধারণ, প্রত্যেকের ব্রেন। আপনার ব্রেন যেই দিকে অসাধারণ, আপনি সেই দিকে কাজে লাগাবেন। যে জিনিসটা বলতেছিলাম, বিসিএস এ প্রিলিমিনারিতে 200 নাম্বারের প্রিলি পরীক্ষা, সেইখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার মনে রাখার ক্যাপাসিটি থাকে আপনি দেন। যদি না থাকে আপনি ইউনিভার্সিটির টিচার হন, ওইটা না, আপনি নিজে ব্যবসা করতে চান করেন, অন্য চাকরি করতে চান করেন, কিন্তু একটা শর্ত আছে, আপনি যেটা হইতে চান সেটা এখনই লিখে ফেলেন, এখনই লিখে ফেলেন। একটা ওয়াদা করেন তো যে আজকে গিয়ে কে কি হইতে চান এটা আজকে রাতে গিয়ে লিখবেন। কারা কারা হাত উঁচু করেন তো? যারা হাত উঠায় নাই তারা বোধহয় আগে লিখছে, মোটামুটি সবাই উঠাইছে, কোনো সমস্যা নেই। ওকে, এইখানে হাসি খুশি থাকে স্টুডেন্টের মধ্যে কারা কারা? হাসি খুশি। আচ্ছা শুনেন, হাসি খুশি থাকা স্টুডেন্টের জন্য একটা ভালো খবর দেই। 2টা স্টুডেন্ট আছে, 2টা স্টুডেন্টের দিনে 5 ঘন্টা করে পড়তেছে, সব বৈশিষ্ট্য সেম। যে স্টুডেন্টটা নাম্বার বেশি পাবে সে কোনটা জানেন? যে হাসি খুশি থাকে। কেন? হাসি খুশি থাকলে এন্ডরফিন ক্ষরণ হয়, অক্সিটোসিনের ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়। তাহলে বলেন তো, এখন যদি আমরা হাসি সবাই, এইখানে পরিবেশটা কি ভালো হবে না খারাপ? একটু হাসি তো। আচ্ছা হইছে। আমি বলছিলাম আলফা ফ্রিকোয়েন্সি, খেয়াল আছে? মেয়েদের যে অ্যাটেনশন 2 নম্বরে ছিল হচ্ছে টি, আছে না টি? টি দিয়ে হচ্ছে থিটা ওয়েভ। কি নাম? থিটা। শুনেন, আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টা বললে যে পড়া হবে, গামা ফ্রিকোয়েন্সি তো ওই পড়াটা পড়তে 5 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা টাইম লাগবে। সবচেয়ে ব্রেইনে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয় সবচাইতে বেশি যেটা, সেটা বলি, সেটা হচ্ছে আপনি আর্লি মর্নিং, ভোর 3টা-4টা থেকে শুরু করে সকাল 8টা-9টা, এই সময় যারা পড়বেন 1 ঘন্টায় 5-7 ঘন্টা পড়া পড়তে পারবেন। আর একটা জিনিস আছে, সেটা কি বলি? এই ইসলাম ধর্মের কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা মোটামুটি সবাই। আচ্ছা, অন্য ধর্মের কারা? অন্য ধর্মের, ইসলামের বাইরে, তাদের জন্য বুদ্ধি দিবস থাকে। আচ্ছা, কিছু আছে, শুনেন। যারা ইসলাম ধর্মের, মনে করেন দিনের বেলা পড়ার দরকার, ওই সময় তো আলফা ফ্রিকোয়েন্সি হয় না, ওই সময় একটু কোরআন পড়লে, বাংলা অর্থ পড়লেও হবে, অথবা ওই সময় হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে আলফা ফ্রিকোয়েন্সি নিয়ে আসতে পারবেন। তাহলে দিনের বেলা যেই টাইমে নরমালি আলফা ফ্রিকোয়েন্সি থাকে না, ওই সময় কোরআন পড়ার পরে যদি পড়ি তাহলে কোন ফ্রিকোয়েন্সি পাবো? যদি ওই সময় দেখা যাচ্ছে যে নামাজ পড়লাম তারপরে যদি পড়ি, কোন ফ্রিকোয়েন্সি? আচ্ছা, আরেকটা বুদ্ধি আছে। অনেক সময় মাথায় খুব টেনশন থাকে না, মাথায় খুব টেনশন, প্রেশার থাকে না, ওই সময় সেজদায় চলে যাবেন। সেজদায় চলে গেলে দেখবেন যে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, ওইখান থেকে আস্তে 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 আপনার টেনশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। টেনশন যখন কমে যাবে, তারপরে যদি আপনি পড়েন, পড়াটা কি বেশি মনে থাকবে না কম মনে থাকবে? বেশি মনে থাকবে। আচ্ছা, ইউনিভার্সিটির টিচার কারা কারা হইতে চান? তাদের হাত উঁচু করেন তো। ইউনিভার্সিটির টিচার। আচ্ছা বলি, ইউনিভার্সিটির টিচার হওয়ার বুদ্ধি কি সেটা বলি। আমার বন্ধু তো ওই যে ফেরদৌস, যে প্রক্টর, সে কিন্তু অন্যরকম হচ্ছে গবেষণা ধর্মী কাজ করে এবং খুব পরিশ্রমী আলহামদুলিল্লাহ, এবং খুব সৎ,
তার সবচেয়ে সেরা বৈশিষ্ট্য খুব অনেস্ট, খুবই হার্ড ওয়ার্কিং, অনেস্ট। যারা ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাদেরকে বলবো, প্রফেসর যারা তারা যা পড়ায় অক্ষরে অক্ষরে তাই মুখস্থ রাখতে হবে। ইউনিভার্সিটিতে কিন্তু ক্রিয়েটিভিটির চাইতে বেশি দাম হচ্ছে ফলোয়ার, মানে যেই পড়াবে স্যার সেইটাই কোয়া লাগবে। আমরা মেডিকেলে যখন পড়তাম, যেই স্যার যেই জিনিসটা পড়াবে তাকে ওইটা বললে খুশি হয়ে যায়, স্বাভাবিক। তা আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাহলে যেই ডিপার্টমেন্টের যারা যেইটা পড়াবে ঠিক সেইটাই মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ অসাধারণ কিছু করতে পারবেন। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং। আমার স্বপ্ন ব্যবসা করব, কিন্তু মা বাবা চাই বিসিএস ক্যাডার হতে, কি করব? এরকম আছে কারো কারো সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা বলি, বিসিএস দেওয়ার ব্যাপারটা আমি বলি। বিসিএস প্রতি 400 জনে একজনের হয়। 400 জনে কয়জন? একজন। মানে নর্মালি বিসিএস হওয়ার সম্ভাবনাটা পার্সেন্টেজের দিক থেকে কম, পার্সেন্টেজের দিক থেকে। আবার যদি আপনার মনও না চায়, আমি একটা সহজ জিনিস বলি, আপনি যে ব্যবসাটা করতে চান, এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে ব্যবসায় সফল হওয়া যায় না। ব্যবসায় সফল হইতে গেলে প্রথম টাকাটা আপনার নিজে ইনকাম করতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হইতে পারে অল্প কিছু সাহায্য, 20-50 হাজার, 1 লাখ, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি কন যে একটা ব্যবসা দেখছি 20 লাখ টাকা দাও, ডিমান্ডের টাকা না আনবো, হারাম, বরকত তো হবেই না, জীবন শেষ, সারা জীবন হচ্ছে বউয়ের টাকা, যে এই যে কি ডিমান্ডের টাকা যে না আছে। কে কে আছে যে যৌতুক টাকা নিয়ে বিয়ে করবে? কে কে আছে? আদুসু করি আছে কয়েকটা। শোনো, যৌতুকের টাকা নিয়ে বিয়ে করার চাইতে আমি তো বারবার বলি, থালা, ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা, যে যৌতুক ছাড়া বিয়ে করব। সবাই দিবে, বুঝা গেছে? প্রত্যেকে দিবে, প্রত্যেকে বলবে যে না এটা। তা যারা ব্যবসা করতে চায়, শোনো, এই এখানে একটা জিনিস বলি, ওই নোবেল একটা জিনিস বলে গেছে না, যে ব্যবসা করলে নিজের মালিক নিজে, মোটেই না। ও জিনিসটা হয়তো বুঝে না, আমি বুঝাই দেই। ব্যবসা যে করে সে জানে না, তো আমি একটু বলি। ব্যবসায়ী যারা 24 ঘন্টা মাথায় অ্যাক্টিভ রাখা লাগে, এত সস্তা ব্যবসা। ব্যবসা তুমি করবা, তুমি মনে করতেছো তুমি একটা জিনিস বিক্রি করছো, মানুষ নিয়ে যায় যদি দেখে খারাপ, তোমার নামে কি ভালো কথা কবে? সব সময় তোমাকে হচ্ছে জনগণ, কাস্টমার কি চায় সেটা সার্ভিস দিতে হবে। অনেকে মনে করে না যে আমি হচ্ছে মালিক। শোনো, আমি একটা জিনিস বলি, তোমরা যারা এখানে আছো না, মনে হয় না যে আমি যদি কলেজের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হই, অনেক পাওয়ার। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখতেছে ভিসি স্যারের খুব পাওয়ার, ভিসি স্যার দেখতেছে ওনার দ্বারা নিয়োগ দিচ্ছে তাদের খুব পাওয়ার, ওনারা দেখতেছে এমপিদের পাওয়ার, এমপিরা দেখতেছে মন্ত্রীদের পাওয়ার, মন্ত্রী দেখতেছে প্রাইম মিনিস্টারের কাছে কোনো দামে নাই। হাসিনার অবস্থা হলে তো শেষ। আর এরা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যখন বিদেশে জাতিসংঘে যায়, ইউনূস স্যার বাদে, এদের দেখিয়া মনে করেন, আমি তো দেখে কথা কইলাম, সবার সাথে বন্ধুত্বপূর্ণ না, তা ওইখানে মনে করেন যে 100টা দেশে, 150টা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে, দেখবেন যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান আছে নিজে যা সেলফি তুলবে, বুঝতেছেন? তা ওই মূর্খ রাষ্ট্রপ্রধান ওইটা দাম দেয় কেউ? ওর অবস্থা ওইখানে যায়, ওই যে একেবারে কিছু আছে না, যে কেউ কথা কয় না, মাথার মধ্যে কিছু থাকেও না, ওর বুদ্ধি শুদ্ধিও কম, ওই রাষ্ট্রপ্রধানের অবস্থা যায় ওইখানে গবেট টাইপের হয়ে যায়, ইডিয়েট। তার মানেটা কি বুঝাইলাম? মানেটা বুঝাইলাম, আপনি যেই কাজটাই করেন পৃথিবীতে, আপনি একেবারে শাহেনশাহ, মালিক, এটা বলে কিছু নাই। পৃথিবীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি ইথিক্স মেনে, মোরালিটি মেনে, ধর্মীয় ভাবে যে নিয়ম কানুন আছে সেইটা মেনে ঠিকভাবে কাজ করলেন, এবং কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব, এইটা দিয়ে আমি সৎভাবে উপার্জন করব, জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো, মুখ করবো, বিশ্বাস করেন দুনিয়া এটা নাই। এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি হয়েছে। আপনি দেখেন, জিনিসটা চিন্তা করে দেখেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ নেয় না, এটা সবচেয়ে দুঃখ। পলিটিক্যাল